জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবেনীর হায়রে জীবন নদে। কবির এই পংক্তির সাথে একাত্মতা প্রকাশ করে বলতে হয়, ক্ষণস্থায়ী এই জীবনে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা, আর যে কোনো দুর্ঘটনাই মর্মান্তিক। কিন্তু কোনো বিশ্বনেতার বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু সংশ্লিষ্ট দেশ তো বটেই, সারা বিশ্বে তোলে আলোড়ন। জাতীয় তাকে করে গভীরভাবে স্মরণ। নিহত নেতার স্থানী বা করবে কে পূরণ, দেশের ভবিষ্যৎ যাবে কোন পথে, এমন আলোচনাই চলে সাথে সাথে। গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। শুধু তারা নন, বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় অতীতেও নিহত হয়েছেন অনেক রাষ্ট্রনায়ক। চলুন একে একে জেনে আসি সেই সকল রাষ্ট্রনায়কদের করুণ সেই সব ঘটনা। প্রথমটি ঘটেছিল আজ থেকে প্রায় ১০০ বছর আগে। ১৯৩৬ সালের ৯ ডিসেম্বর এক বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের ক্রয়ডন বিমানবন্দরে নিহত হন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যান, যিনি ছিলেন সুইডেনের দুইবারের প্রধানমন্ত্রী ও একজন প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিবিদ। উড্ডয়নের অল্প সময় পরই ঘন কুয়াশায় তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইকে ২৫ জন যাত্রীসহ বহনকারী উড়োজাহাজটি ১৯৫৭ সালের ১৭ মার্চ দেশটির সেবু শহরে মাউন্ট মাংনুগালে বিধ্বস্ত হয়। ম্যাগসাইসাই দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে বেশ জনপ্রিয় ছিলেন। তার স্মরণে দেয়া হয় র্যামন ম্যাগসাইসাই পুরস্কার। ১৯৫৮ সালে ইরাকের রাজতন্ত্র উচ্ছেদের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দ্বিতীয় প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ ১৯৬৬ সালের ১৩ এপ্রিল বসরা শহরের অদূরে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন তিনি। ব্রাজিলের ২৬তম প্রেসিডেন্ট হামবের্তু দে এলেনসার ক্যাস্তেলো ব্রাঙ্কো ১৯৬৭ সালের ১৮ জুলাই মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে নিহত হন। যদিও সাবেক এই সামরিক শাসকের মৃত্যুর ঘটনা কেবল দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা নিয়ে রয়েছে নানা মতবিরোধ। আফ্রিকার আরেক দেশ মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা মাচেল ১৯৮৬ সালের ১৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সীমান্তে বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর জন্য দক্ষিণ আফ্রিকাকে দায়ী করে মোজাম্বিক। মধ্য এশিয়ার দেশ লেবাননের সবচেয়ে বেশিবার নির্বাচিত প্রধানমন্ত্রী রশিদ কারামি ১৯৮৭ সালে হেলিকপ্টারে বোমা বিস্ফোরণে নিহত হন। বৈরুতে যাওয়ার পথে তার হেলিকপ্টারে একটি বোমা বিস্ফোরণ হয়। লেবাননের গৃহযুদ্ধের সময় কারামি প্রধানমন্ত্রী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ জিয়াউল হক ১৯৮৮ সালের ১৭ আগস্ট সামরিক বাহিনীর এক বিমান দুর্ঘটনায় নিহত হন। যুক্তরাষ্ট্রের নির্মিত বিমানটি ভাহাওয়ালপুর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনার রহস্য এখনও সুরাহা হয়নি। যান্ত্রিক ত্রুটিকে কারণ বলা হলেও এই দুর্ঘটনা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ জনপ্রিয়। সর্বশেষ ২০০০ সালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। দামেস্কের কাছে রহস্যজনক এক পরিস্থিতিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে আসাদ নিজে বিমান চালানোর সময় হৃদযন্ত্রের অসুস্থতায় মারা গেছেন বলে সরকারি ভাষ্যে জানানো হয়েছিল। হাওলাদার শামীম, RTV।